নমস্কার বন্ধুরা, তোমাদের জন্যে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে ভাবছো কীভাবে কি বানিয়েছি? হ্যাঁ, ডিম দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা রেসিপি, একদম অন্যরকম। কড়াইশুঁটি বাজার থেকে শেষ হওয়ার আগেই অবশ্যই এই রেসিপিটা করে দেখো। দুপুরে ভাতের সাথেও যেমন ভালো লাগবে, রাত্রিরে ডিনারে রুটির সাথেও দারুণ লাগবে। চলো তৈরি করতে শুরু করে দিই। এখানে ডিম নিয়ে নিয়েছি 4টে ডিম, আর কড়াইশুঁটি নিয়েছি, কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা। আমার বড় মিক্সির বাটিটা একটু তলায় ভেঙে গেছে, সেটাকে সারাই করতে নিয়ে যাওয়া হয়নি। বাড়িতে একটু কাজ হচ্ছে, সেহেতু সময় হচ্ছে না, তাই ছোট মিক্সির বাটিতেই আমি আস্তে আস্তে করে এইভাবে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এটা একটা বাটির মধ্যে আমরা রাখবো, ঠিক আছে? বড় বাটির মধ্যে হলে একসাথে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেখো আমি সর্বস্ব একসাথে কিন্তু পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, রসুনটা দিয়েছি কারণ অনেক সময় কি হয়, ডিমের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, অনেক ডিমে, সব ডিমে নয়। সেই জন্যে তোমরা এইভাবে একটু রসুন দেবে, তাহলে এই আষ্টে গন্ধটা থাকবে না। আর এখানে তড়কা প্যান নিয়ে নিয়েছি। তড়কা প্যানটাকে আমি হালকা করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল, হালকা অল্প করে, সববারে দিতে হবে সেরকম না। এরপরে আমি যে ডিমের পেস্টটা করেছি, এই দেখো এরকম করে হাতা করে এরকম অল্প করে দিয়ে দেবো, দেখেছো? দেখো, আর তড়কা প্যানের যে কোনো জিনিস করলে তোমরা জানো, তবুও আমি বলে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো রেখে দেবে। তাই একটু প্রথমে করতে একটু সময় নেবে, একটু ধরলেই কিন্তু এটা দেখো সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে। অবশ্যই এই নতুন রেসিপিটা করে দেখবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এখানে যদি কড়াইশুঁটিগুলো, এখন তো একটু বাজারে কড়াইশুঁটিগুলো সেইভাবে কচি না, একটু বুড়ো হয়ে গেছে, মানে একটু শক্ত, সেই জন্যে অনেক সময় কি হবে, একটু দানা কিন্তু থেকে যাবে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। এটা কিন্তু সেদ্ধ করবে না, কিচ্ছু করবে না, ঠিক আছে? মিক্সি বাটিতে চালিয়ে এইভাবেই হালকা যদি দানা থাকে কোনো অসুবিধা হবে না, সেটাও মুখে যখন পড়বে ভালোই লাগবে। আর বেশি দানা থাকবে না, একটা দুটো কয়েকটা একটু দানা দানা থাকবে। দেখো একটু প্রথমটা একটু বলছি না, একটু সময় ধরে একটু লাগবে, তারপরে এই উল্টে নেবে, দেখবে কি সুন্দর একটা ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। প্রথমটাই একটু সময় লাগবে, তারপরেরগুলো কিন্তু আস্তে আস্তে সেইভাবে সময় লাগবে না। প্রত্যেকবারে সেরকম মানে তেল দিতে হবে সেরকমও নয় কিন্তু, ঠিক আছে? অনেকটা করে তেল দিতে হবে, এই অল্প অল্প তেলেই কিন্তু, প্রত্যেকবারে দিতে হবে না, 2-3বার কিন্তু এইভাবেই কিন্তু ভাজা হয়ে যাবে। আর ওই প্রথমটা একটু ভাজ হয়ে গেছিলো, কিন্তু এর পরেরগুলো কিন্তু একদমই কিছু ভাজও হবে না, গোল করে কিন্তু ভাজা হয়ে যাবে। আর যাদের তড়কা প্যান নেই, তারা কড়াইয়ের মধ্যেই করতে পারবে, একটু ছোট করে দেবে, অল্প করে দিয়ে দিয়ে কিন্তু করে নিতে পারবে। মানে যাদের তড়কা প্যানটা নেই, হাতায় বড় হাতা থাকলেও হবে, একটু টাইম লাগবে। বড় অনেকের স্টিলের হাতা থাকে, তাতেও ট্রাই করতে পারো, ঠিক আছে? দেখো সুন্দর করে কিন্তু একদম গোল বলের মতন কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওই যে বললাম, রসুনটা কিন্তু একটু দেবে, আর কাঁচা লঙ্কাটা দেবে, যার জন্যে টেস্টটা কিন্তু দারুণ আসবে। অবশ্যই ট্রাই করো। দেখো আমি একটা একটা করে প্রত্যেকটা কিন্তু এইভাবে ভেজে প্লেটে রেখে দিচ্ছি। আমি এটার একটা গ্রেভি তৈরি করব। এটা এমনি খাওয়াই যাবে, কিন্তু আমি এমনি খাবো না। প্রত্যেক কটাই দেখো কি সুন্দর করে ভেজে গোল গোল করে তুলে নিয়েছি কিন্তু। আর এখানে দেখো কড়াইয়ের মধ্যে অল্প সামান্য একটু সর্ষের তেল দিয়েছি। তোমরা যদি সর্ষের তেল না খাও, সাদা তেলও
দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর সর্ষের তেল খেলে সর্ষের তেল দেবে, ভালো লাগবে। আর এখানে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরেটা একটু ফোড়নটা হালকা ভাজা হবে, আর তার সাথে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, একদম বেশ ভালো করে কুচিয়েছি। ওই মিক্সি সরি চপিং বাটির মধ্যে কিন্তু আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা এমনি চপিং মেশিন না থাকলে এমনি করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। ভালো করে একটু কুচিয়ে নেবে, তাতে কি হবে, তাহলে ওই পেঁয়াজগুলো ভাজা হতে খুব সুবিধা হবে। সেই জন্যে চপিং মানে চপ করে নিলে খুব সুবিধা হয়। যদি না থাকে তাহলে ভালো করে কুচিয়ে নেবে, আর তাহলে ওই নরম হয়ে যায়, আর কিছুই নয়। ভালো করে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে জানোই ভালো করে মানে ঝোলের সাথে যখন রান্না করবে ভালো করে নরম হয়ে মিশে যাবে। চলো, ওইখানে পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরেই কিন্তু আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো দেবে। আর যে কোনো বাড়িতে বলেছি মশলাটা যাদের বাড়িতে যেই রকম খায় সেইভাবে কিন্তু মশলাটা কিন্তু তোমরা রেডি করবে। একটু দেখো, ওইখানে পেঁয়াজ তারপরে টমেটো একসাথে লবণ একটু হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। দেখো একটু বেশ নরম হয়ে গেছে। এরপরে এখানে একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নেবো। আর যেহেতু তেলটা একদম কম দেয়া হয়েছে, দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু তোমরা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো রেখে মশলাটা কষাবে। আর সামান্য সামান্য একটু যদি প্রয়োজন পড়ে জল দেবে। ঠিক আছে, সামান্য সামান্য জল দিয়ে মশলাটাকে কষাবে। আর এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাবো। আর একটু ওই রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু সামান্য দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। আর যেহেতু তেলটা কম, তাহলে বললাম ওই সামান্য সামান্য চামচে করে জল দিয়ে দিয়ে কিন্তু মশলাটাকে কষাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। মশলাটাকে কষিয়ে একদম কিন্তু মশলার কোনো কাঁচা গন্ধ যাতে না থাকে। আর অবশ্যই করে দেখো। আর যারা এতক্ষণ ধরে দেখছো হয়তো লাইকটা দিতে ভুলে গেছো, একটু দেখে লাইকটা দিও। আর যদি সম্পূর্ণটা দেখে খুব ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো। পুরনো বন্ধুরা তো করবেই জানি, নতুন বন্ধুদেরও বলছি তোমরাও করো। তোমাদের ভালোবাসা পেলে ভালো লাগবে। আর আমি সবসময় সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি। নিজের যতটা ক্ষমতা আছে সেইটুকুনি তো করতে পারবো, তার চেয়ে বেশি তো করতে পারবো না। এখানে অল্প সামান্য একটু চিনি, কয়েক দানা চিনি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে চিনির দানাগুলোও কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঠিক আছে, জল দিয়ে ভালো করে, অল্প জল দিয়ে বারবার বলি, একটু মশলাটা আগে মিশিয়ে নেবে। তারপরে কি করবে, যেটুকুনি গ্রেভির জল লাগবে সেটুকুনি দিয়ে দেবে। প্রথমেই অনেকটা জল দিয়ে দেবে না। এরপরে গ্রেভির মধ্যে এবারে ডিমের যে ভেজেছি কড়াইশুঁটি ডিমগুলো, সেইগুলো একটা একটা করে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশি ফোটাতে লাগবে না। আর একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখেই বুঝতে পারছো বেশ নরম। আর একটু ফুটলেই না আর ভেতরে কিন্তু বেশ ভালো করে রসটা কিন্তু ঢুকে যাবে। আর ভাত দিয়েও যেমন লাগবে দুর্দান্ত খেতে, সেই রকম কিন্তু রুটির সাথেও কিন্তু তোমরা ট্রাই করবে। আর বাচ্চারা কিন্তু সত্যি মানে নানা রকম করে দিলে কি হয়, ওরা কিন্তু বেশ খুশি হয় দেখেই যে এটা কি বানিয়েছো, তাই না? দেখতেই কি দারুণ লাগছে। বাচ্চারা কেন, বড়রাও খুশি হয় যে কি সুন্দর একটা জিনিস হয়েছে।
নতুন নতুন এই ধরনের রেসিপি দেখতে, নতুন পুরনো নানা ধরনের রেসিপি দেখতে বা আইডিয়া নিতে কিন্তু আমার চ্যানেলে ভিজিট করতেই পারো। নানা ধরনের কিন্তু আমি রেসিপি শেয়ার করে থাকি। আর এখান থেকে একটু ওপর থেকে কয়েকটা ধনেপাতা কুচি তো দেবই, না হলে আর শীতকালের রেসিপি কী করে হলো। আর একটু উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো ভালো খাও, বাড়ির রান্না খাও। আজকের জন্যে আসি, টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্যে বাই, টাটা।